অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। স্কুল সার্ভিস কমিশনের নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন করা যাচ্ছে। অবশ্যই অনলাইনে আবেদন করবার আগে জেনে নিন এসএলএসটি ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এবং আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে সে সম্পর্কে। অবশ্যই এই ভিডিওটি এসএলএসটি ফর্ম পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলেই আশা করছি। কয়েকটি টিপসও বলা যেতে পারে। প্রথমত, 2016 সালের রোল নম্বর লাগবে। 2016 সালের যে পরীক্ষা হয়েছে এসএলএসটি, সেই পরীক্ষার রোল নম্বর লাগবে। যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা বয়সের ছাড় নেবেন তাদের জন্য কিন্তু। দ্বিতীয়ত, ফর্ম পূরণ করতে গিয়ে কোনো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট লাগবে না। 3, অনার্স গ্র্যাজুয়েট প্রার্থীরা শুধু অনার্স অথবা পাস অনার্স মিলিয়ে নম্বর দিতে পারেন। চতুর্থত, নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণী দুটোতেই আপনারা আবেদন করতে পারবেন। পঞ্চমত, হাই স্কুলের পার্মানেন্ট শিক্ষক শিক্ষিকা, প্যারা টিচার, ডিআই স্যার দ্বারা অ্যাপ্রুভড যে সমস্ত অস্থায়ী শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, অভিজ্ঞতার নম্বর তারা পাবেন। 6 নম্বর, বিএড থাকলেই হবে। আপনি যে বিষয়ে আবেদন করবেন বিএড মেথড বিষয় হিসাবে না থাকলেও চলবে। 7, নবম দশম শ্রেণীতে নবম দশম যে বিষয়ে আপনি আবেদন করবেন সেই বিষয়ে কমপক্ষে 300 নম্বর থাকলেই হবে। 8 নম্বর, ওবিসি ক্যাটাগরিদের নিয়ে নির্দিষ্ট গাইডলাইন না আসা পর্যন্ত অবশ্যই আপনারা অপেক্ষা করতে পারেন। অপেক্ষা করা ভালো হবে। চাইলে এখনই আবেদন করে দিতে পারেন। যেহেতু অনলাইনে আবেদন করা যাচ্ছে, সেক্ষেত্রে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেকই সমস্তটাই হবে। 9 নম্বর, ইডাব্লিউএস সার্টিফিকেট ভ্যালিডিটি থাকে 1 বছর। এটা মাথায় রাখবেন ফর্ম ফিল আপ করবার আগে ইডাব্লিউএস এর ক্ষেত্রে। 10 নম্বর, ফর্ম পূরণের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা কাস্ট সার্টিফিকেট ইস্যু হতে হবে। ফর্ম পূরণ করছেন তার আগেই সমস্ত যোগ্যতা সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলি রয়েছে তার সমস্ত সার্টিফিকেট ইস্যু হতে হবে। অবশ্য অনগোয়িং রয়েছে কোনো কোর্সে আপনারা আবেদন করতে পারবেন না। যারা এই মুহূর্তে বিএড কোর্সে অন্তর্ভুক্ত রয়েছেন, বিএড ট্রেনিং নিচ্ছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যারা অলরেডি বিএড ট্রেনিংয়ের মধ্যে রয়েছেন, প্রশিক্ষণে রয়েছেন, তারা পারবেন না, কারণ তাদের সার্টিফিকেট ইস্যু হচ্ছে না। এই ফর্ম পূরণের শেষ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা কাস্ট সার্টিফিকেট ইস্যু হচ্ছে না। অবশ্যই এটা ইস্যু হতে হবে। এবং এনসিটি নর্মসে বিএড করে থাকলে তারা আবেদন এর যোগ্য। এনসিটি এর নিয়মাবলী মেনে যদি কেউ বিএড করে থাকেন অবশ্যই তারা আবেদনের যোগ্য। এবং কেউ এডুকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন কিন্তু নবম দশমে বাংলা বিষয়ে আবেদন করেছেন বা করছেন, এক্ষেত্রে এডুকেশনে মাস্টার্স ডিগ্রি নম্বর দিয়ে এন্ট্রি করতে পারবেন না। মাথায় রাখবেন, কেউ এডুকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করেছেন কিন্তু নবম দশমের ক্ষেত্রে বাংলা বিষয়ে আবেদন করছেন, এক্ষেত্রে কিন্তু এডুকেশনে মাস্টার্স ডিগ্রি নম্বর দিয়ে এন্ট্রি করতে পারবেন না। পল সায়েন্সের ক্ষেত্রেও তাই, ফিলোসফির ক্ষেত্রেও তাই। কনসার্ন যে সাবজেক্ট দিয়ে আছে সেই সাবজেক্ট দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে। কেউ এডুকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট করছেন, তিনি নবম দশমে বাংলা বিষয়ে আবেদন করছেন, পরীক্ষা দেবেন বলে ভাবছেন, এক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি নম্বর দিয়ে এন্ট্রি করতে তারা পারবেন না। কনসার্ন যে সাবজেক্ট তা দিয়েই এন্ট্রি করতে হবে। 14 নম্বরে যে বিষয়টি আসছে, যে সকল মহিলা চাকরি প্রার্থীদের সারনেম পরিবর্তন হয়েছে তারা মাধ্যমিক অ্যাডমিট কার্ডের নাম দিয়ে ফর্ম পূরণ করবেন। 15 নম্বর যে টিপসটি থাকছে, ফর্ম পূরণ করতে গিয়ে, ফিল আপ করতে গিয়ে নাম, ডেট অফ বার্থ, সাবজেক্ট এগুলো কোনো মতেই ভুল করবেন না। সময় নিয়ে করুন, কারণ এডিট অপশান দিলেও এগুলি পরিবর্তন করার সুযোগ সম্ভবত সেভাবে দেয় না। ফর্ম পূরণ করবার আগে অবশ্যই এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আপনারা নজর রাখুন। একাডেমিক যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেগুলি অবশ্যই খুব সুন্দরভাবে এবং সময় নিয়ে ফিল আপ করুন। কোনো দ্রুততার প্রয়োজন নেই, সময় রয়েছে এখনও, অবশ্যই সেগুলি দেখুন। এবং এই একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এলো যে কেউ যদি এডুকেশান বা ফিলসফি বা পল সায়েন্স এই সমস্ত ক্ষেত্রে তারা পরীক্ষা দিতে চান,
হ্যাঁ, এই সমস্ত বিষয়ে তারা পোস্ট গ্র্যাজুয়েট করেছেন, কেউ এডুকেশন বিষয়ে করেছেন, কেউ ফিলোসফিতে করেছেন, কেউ পল সায়েন্সে করেছেন, এবং তারা 9-10-এর ক্ষেত্রে তো এই সাবজেক্টগুলো নেই। তো সেক্ষেত্রে তারা বাংলা, ইতিহাস, সংস্কৃত এই সমস্ত বিষয়ে পরীক্ষা দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যে নিয়মাবলী রয়েছে তাই সেই অনুযায়ী কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেক্ষেত্রে খুব সতর্কতার সঙ্গে এই বিষয়টি আপনারা করুন। এসএলএসটি ফর্ম পূরণের আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় যেগুলি ছিল সেগুলি নিয়ে আজকে ভিডিওটিতে আলোচনা করলাম। অবশ্যই এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, নোটিফিকেশানটি দেখুন, এবং আবেদন করতে গিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের নজরে আসতে পারে, খটকা লাগতে পারে। অবশ্যই সেগুলি আপনারা শেয়ার করতে পারেন, কোন কোন বিষয়ে আপনাদের মনে হচ্ছে এই বিষয়টি নতুন এবং এই বিষয় নিয়ে আরও অনেকে সমস্যায় পড়তে পারে। যদি আপনি ফর্ম ফিল আপ করে ফেলেন, অবশ্যই সেই সমস্যাগুলোর সমাধানও আপনি নিশ্চিতভাবে করেছেন। তো সেগুলি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, যাতে পরবর্তীতে ফর্ম পূরণ করতে গিয়ে অন্যদের সুবিধা হয়, কেউ অসুবিধায় না পড়ে। অবশ্যই খুব সতর্কতার সঙ্গে সকলেই ফর্মটি ফিল আপ করুন, আবেদন করুন, কারণ দীর্ঘ সময় অতিক্রান্ত হয়েছে, দীর্ঘ সময় পর একটি নতুন সুযোগ এসছে। এক্ষেত্রে আবেদনে কোনো রকম ভুল থাকাটা বাঞ্ছনীয় নয়, অবশ্যই কাম্য নয়। খুব ভালোভাবে আবেদনটি করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলে প্রস্তুতিতে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন।